বলবে না, কি বলবে? আটি জানিস, আটি তোর ভাসুর আছে, আমি আছে, ছেলে পিলে আছে, একবার মাছ কাটা বাদ দিয়ে দৌড়িয়ে চলে গেছে। উল্টা বদনাম হবে সমাজ, এত মূর্খ সমাজ। দরকার ছিল ওই মেয়ে যে আগিয়ে নেবে তাকে সম্মানে পুরুষের খাতিরে, কারণ ওর মাথার তাজ, ওর হলো সব থেকে দুনিয়ার এত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা ইয়াসলহু লিবাসারিন আন ইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য সাজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম, হুকুম দিতাম তার স্বামীর আগা দিকে যেন মাথা নত করে। এত বড় সম্মান আমার মা বোনেরা। চলুন তাহলে এবার খুব 3 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর, ছোট করে শোনেন। এ ভাইয়া, আরে বাইরে যাই, বসে যান না গো, বসে যান। ভুলি না हमरी बतिया के, अरे भूली है ना हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखे हा ख्याल जी, हरगिज ना छोड़ी हा तू पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जू, ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़ी हा तू पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। 3 নম্বর হক স্বামীর হলো স্ত্রীর উপরে। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন, কোন মহিলার জন্য এটা হালাল নয় যে তার স্বামী মজুদ আছে, তার স্বামী প্রেজেন্ট আছে, আর ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা এতে কোনো বাধা নেই, কারণ ফরজ আল্লাহর পক্ষ থেকে, স্বামী স্ত্রী দুইজনের উপরেই ফরজ রাখতে হবে। এবার মহিলা যদি নাফল রোজা রাখে, নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি, মহিলার জন্য হালাল নয়, আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া যাওজুহা শাহিদুন, আর তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি স্বামী ইজাজত দেয়, স্বামী যদি পারমিশন দেয়, স্বামীর ইজাজত নিয়ে রাখতে পারে, তাহলে 3 নম্বর বোঝা গেল যে আপনি স্বামীর ইজাজত নিয়ে কাজ করতে হবে। এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর শটে চলেন। আল্লাহ পাকের নবী বলছেন, 4 নম্বর হক মহিলার উপরে তার স্বামীর। আল্লাহরে আল্লাহ, লা তুনফিকিল মারআতা, নবীজি বলছেন, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি যাওজিহা, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি যাওজিহা। নবীজি বলছেন, কোন মহিলা খরচ করবে না তার স্বামীর বাড়ি থেকে, তার স্বামীর এজাজতের বিনা, স্বামীর আদেশ ছাড়া স্বামীর মাল থেকে খরচ করবে না। এবার মহিলারা ফের বলতে পারে, হাজি মৌলভী সাহেব, আমার স্বামী তো প্রবাসী, সবসময় বিদেশি থাকছে, আর টাকা তো বাড়িতে আছে 1.5 লক্ষ টাকা, কিন্তু হঠাৎ করে লবণ উড়িয়ে গেল, তো কি করবো? তাহলে ফোন করবো, হ্যালো सुनतानी जी, अरे घरे नमक नहीं खे, का करी, रउआ पैसा भेजी, हम नमक खरीदे, যে টাকা পাঠাও, নুন কিনবো, বাড়িতে নুন লবণ নেই নাকি, ফোন করবে না। জরুরি জিনিস যেটা সংসারে লাগবে অতটুকু করতে পারে, কিন্তু অনেক মহিলা আছে চুরি করে। যেমন ধান মারছে, ভুট্টা, আমাদের দিকে প্রচুর চাষ হয়, ভুট্টা তৈরি করছে, পাইটকে বলে দিলে, এই 10 বড় এখান থেকে আলাদা করে তুই উঠিয়ে নিস, এটি ওর পুঞ্জি। এইটা মহিলার জন্য হালাল নয়। স্বামীর মাল মেরেছে এই মহিলা, স্বামীর নাফরমানি করেছে। স্বামী বাড়িতে নাই, চাল বিক্রি করে দেয়, স্বামী বাড়িতে নাই, অনেক টাকা পাঠায়, টাকা যদি স্বামী ভুলে গেল সে টাকাকে কবজা করে লাই, নিজের মুঠে করে লাই। আমার মা বোনেরা, হক কথা আপনাকে বলে যাচ্ছি, নবী বলছেন, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি যাওজিহা, স্বামীর বাড়ি থেকে মহিলা স্বামীর ইজাজত ছাড়া খরচ করতে পারে না। কিন্তু যেমন এই কথা বলেছেন, এবার চট করে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওয়ালা তাম, যদি কাউকে খাবার দেয়। কত সুন্দর প্রশ্ন। আল্লাহ রাসূল মাল তো খরচা করবে না, কিন্তু কেউ যদি খাবার দেয়, এটা কি খাবারটাও কি মালে গুনতি হবে
নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। খাবারটা তাহলে বোঝা কি গেল, স্বামীরকে অপর লোককে যদি খাবারটাও দেয় তাহলে স্বামীর এজাজত নেওয়া লাগবে। স্বামীকে এবার বলবে মৌলী সাহেব হঠাৎ করে বাড়িতে ফকির চলে এসছে, এবার খেতে চাইছে কি করব, তাহলে স্বামীকে ফোন করে বলবো তারপরে দেব নাকি? না না না, ওটাও হাদিস আপনাকে শুনিয়ে দিই, সহিহ বুখারীর হাদিস। নবীজি সহিহ বুখারীতে এই কথাটা এসেছে। আম্মা আয়েশা বলছেন একদিন আমি বসে আছি, আমার কাছে একজন মহিলা ভিক্ষা করতে এলো, দুটা সঙ্গে বাচ্চা মেয়ে নিয়ে। দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে এক মহিলা আমার কাছে ভিক্ষার জন্য আসলো, আমার কাছে সওয়াল করলো। মা বোন চিন্তা করবেন হাদিসটা শোনার পরে, আজ একটা ফকিরের ঘরেও যদি না হলে 10 দিনকার খাবার আছে, আপনার কোনো অভাব নেই, তারপরে একটু কমে গেলে আপনি স্বামীর নাশুকরি করেন, নাম টান করে কথা বলেন, এর কাছে এটা পেলাম না ওটা পেলাম না। আমার নবী, আপনার স্বামী তো আপ্রাণ চেষ্টা করে আপনাকে সুখে রাখার জন্য, আপনার স্বামী আপনাকে যতদূর শক্তি চেষ্টা করে খুশি রাখার জন্য। আমার নবী তো যদি মাটিকে বলতো, পাহাড়কে বলতেন সোনা হয়ে যাও, সোনা হয়ে যেত। তার আম্মা আয়েশা এই কথা জানেন, তারপরও আম্মা আয়েশা বাড়িতে কি ছিল শুনেন বুখারীর ইবারত। আম্মা আয়েশা বলছেন যখন মহিলা আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম। দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট নারী স্ত্রী রানীমা আম্মা আয়েশার ঘরে কি আছে শুনেন। আম্মা বলছেন গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। ওগো আম্মা বলছেন গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আজ যদি আপনার ঘরে এরকম অবস্থা হয় আর ফকির চলে আসে, আপনি ঝিড়কি দিয়ে বলবেন নিজেরই তো পেট ভরে না, তোকে কি দিব, এইরকম ভাষা ব্যবহার করবেন। কিন্তু আম্মা আয়েশা বলছেন যে আমি কি করলাম, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ভিখারির হাতে দিয়ে দিলাম, ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে আমি দেখলাম ওই মহিলাকে খাজুরটাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো এবং দুই মেয়ের মুখে তুলে দিল। ওয়ালাম তাকুন মিনহা শাইয়া, আর নিজের মুখে কিছুই দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এবার নবী যখন বাড়িতে আসলেন, এই হাদিস থেকে বোঝা গেল খাজুরটা যখন দান করেছিলেন নবীজি আমার বাড়িতে ছিলেন না। স্পষ্ট হয়ে গেল যে ফকির মিসকিনকে দেওয়া যাবে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এবার নবী বললেন লা তুনফিকুল মারআতা শাইআন মিন বাইতি যাওজিহা, কোন মহিলা জানো তার স্বামী ইল্লা বিইذনি যাওজিহা, স্বামীর হুকুমত ছাড়া, স্বামীর আদেশ ছাড়া জানো বাড়ির মাল থেকে খরচ না করে, তাহলে স্বামীর মাল, এটা হলো স্বামীর হক, ওর মালকে জগিয়ে রাখতে হবে। 5 নাম্বার, খুব শর্টে শর্টে শুনে যান, সময় একটু কম, আপনাকে বলি 5 নাম্বার, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন 5 নম্বর একজন মহিলার উপরে তার স্বামীর 5 নম্বর হক হলো কি, যে স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর অবর্তমানে তার বিছানায় অপর পুরুষকে উঠতে দেবে না, মানে নিজকে বাঁচিয়ে রাখবে, পরকীয়ায় জড়িয়ে যাবে না, স্বামীর বাড়িতে অপর পুরুষকে ঢুকতে দেবে না। এমনকি আমার ভাই যদি হয়, তোমার দেবরও হয়, তবুও ঢুকতে দেবে না। কেন? নবী বলছেন যেটা যাকেও পছন্দ করে না, আর কোনোই ছেলে পছন্দ করবে না যে আমি বাড়িতে নাই আর আমার ভাইয়ের সাথে আমার স্ত্রী বাড়ির ভিতরে একান্তে থাকবে, এটা আমিও ভালোবাসবো না, আপনিও ভালোবাসবেন না। এই জন্য নবী বলল আর যে তুমি তো যেটা তোমার স্বামী যাকে পছন্দ করে না, যেটা তোমার বাড়িতে তাকে প্রবেশ করতে দেবে না। এর মানে কি হলো, নিজের ভাই যদি হয় ঢোকা যাবে, কেন ওটা মুহরিম, নিজের ভাই, নিজের ভাই বাবা যদি হয় ঢোকা যাবে, কিন্তু যেটা হলো গায়ের মুহরিম, যাকে পছন্দ হবে না পুরুষ, ওকে বাড়িতে ঢোকাবে না, এটা হলো স্বামীর হক। 6 নম্বর একটা কথা আর মনে রাখেন, আপনি স্বামীর নাশুকরি করবেন না। যেই হালি থাকেন স্বামীর নাশুকরি করবেন না। কেন? স্বামীর নাশুকরিটা খুব বড় গুনাহ গো। আর না হলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলেন
ইসমাইলের স্ত্রী নাশুকরি করেছে, ঘটনা আপনারা শুনে আছেন, বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো নাশুকরি করার কারণে কি বলেছিলেন, চোখাট বদলে দিও নাকি। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ যাকে আগুন ফেলেন, আগুন হইল ফুল বাগান, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ, আমার নবী বেঁচে গেলেন পশম জন্য না, কত যত্নে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। নবী আমার মোহাম্মদ ছিলেন, তাইফের মাঠে তিনি গিয়েছিলেন, আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন, আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন, তবু আমার দয়ার নবী বদুয়া দিলেন না, কত যত্নে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, নবী আমার সর্বের সেরা, তাহার জোড়া নাই, কত যত্নে বানায় ছয় আল্লাহ আমার নবীকে। এবার বুঝলেন শেষ কথাটা। এক নম্বরে যদি স্ত্রী স্বামীর খিদমত করে, এমন খিদমত করছে যে খুশি করে রেখেছে, এই স্ত্রীকে মারবে কোনোদিন? মারবে না। এই স্ত্রীর সাথে ঝগড়া হবে? হবে না। দুই নম্বরে স্বামীর কথার অবাধ্য হয় না, যেটা বলছে সেটা করছে। আচ্ছা, অবাধ্য না হলে স্বামী স্ত্রীটা টেনশন হবে কোনোদিন? কোনোদিন হবে না। স্বামী স্ত্রীতে কোনোদিন টেনশন হবে না। আর তিন নম্বরে স্বামীকে ছাড়া বিনা পুছাতে কোনো কাজ করে না, খুশি হবে না? হবে না এরকম স্ত্রীর উপরে স্বামী। চার নম্বরে স্বামীর মালের হেফাজত করছে, স্বামীর মাল অপচয় নষ্ট করে না, খুশি হবে না? হবে না এরকম স্ত্রীর উপরে? হবে। পাঁচ নম্বরে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, স্বামীর অবর্তমানে বাড়ির হেফাজত করছে। তাহলে এইরকম স্ত্রী যদি ছটা কাজ ওর আর স্বামীর নাফশুকরি করে না, বলুন তো এই স্ত্রীর পক্ষ থেকে তাহলে জীবনে কোনোদিন অশান্তি আসবে? আসবে না। এই ছটা কাজ হলো মহিলার, এটি সার্ভিস ওকে দেওয়া লাগবে। এবার পুরুষের চারটা কাজ আছে, পুরুষের ওপরে স্ত্রীর চারটা হক আছে। আপনারাকে আমি শোনাবো, কিন্তু সময় কতটুকু করতে পারি না। সাইক যদি করেন তাহলে ইনশাল্লাহ, নাও পারলে 5 মিনিটও শোনাবো ইনশাল্লাহ, এটা ছোট করে। 9:15 হয়ে গেছে, কোন ঘন্টা আছে নাকি? 45 মিনিট আছে। তো আপনারা এই 4টা পয়েন্ট শুনে যাবেন। মধ্যখানে এটা হলো মসজিদের জলসা, আর আমি লোকজন না থাকার কারণে আমি যে আছি কালেকশনের বক্তব্য ধরিনি, কিছু লোকের দরকার। আর কালেকশনের বক্তব্য তো রোজই শুনছেন, কিছু পয়েন্ট জীবনে এমন দরকার যার জন্য জীবনটা সুখে কাটবে, এই জন্য বিষয়টাকে আপনাদের সামনে রাখলাম বন্ধুরা আমার। না হলে কালেকশনের বিষয়তে আমি আপনাকে দানের খালি কি কি লাভ আছে বেশি শুনবো না, 5 মিনিটে 5টা হাদিস শোনাচ্ছি, আপনারা বুঝে নেবেন দানের কি কি গুরুত্ব। এক নম্বর লাভ, খুব শর্ট কথাটা সুন্দর করে বুঝবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ তাআলা বলছেন, এ আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, কথাটা বুঝলেন? আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন কি, তুমি আমার পথে খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ গ্রহণ করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে? নেই। প্রয়োজন তো আপনার আমার আছে। এখনি ব্রেন নষ্ট হোক 10 লাখের দরকার পড়তে পারে, প্যারালাইসিস হোক 2 লাখের দরকার পড়তে পারে, কিডনি নষ্ট হোক 25 লাখের দরকার পড়তে পারে। আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই, দরকার নাই। 500,000টা টাকা জ্ঞানী হন, আল্লাহকে দেন আর বলেন, আল্লাহ ই ফকির আপনাকে দিবে কি, এ তো তোমার দেওয়া রেজেক খাই নাকি? আল্লাহ তুমি না দিলে তো খেতেই পাবে না,
তোমার দেওয়া চোখে দেখে, তোমার দেওয়া হাতে কর্ম করে, তোমার দেওয়া পায়ে হাঁটে, তোমার দেওয়া পানি পান করে, সবই তো তোমার দেওয়া। এই ফকির আবার তোমাকে দিবে কি? মাবুদ, এই গরিব ফকিরের এই 1000টা টাকা, এই 5000 টাকা তুমি গ্রহণ করো, আর আমার জীবনের সমস্ত খরচ আল্লাহ তুমি কবুল করো।